যাই হয়েছে না কেন রুটিন পদ্ধতিতে যা হয় আমরা সেই রুটিনে থাকছি না, থাকবো না। বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটি হয়েছে সেটি আবু সাইদ থেকে শুরু করে সবগুলি রিভিউ করবে এবং রিভিউ প্রক্রিয়াতে আমরা বিদেশি এক্সপার্টদের আনবো। কাজে এখন যা দেখছেন এগুলোর কোনো ভ্যালু নাই। একটু ধৈর্য ধরেন, যে কথাগুলি বলছি সেগুলোর প্রতিফলন দেখবেন খুবই শীঘ্রই। যে তার বন্ধু তার সামনে যে গুলি খেলো সে বিশ্বাস করে যে এই গুলি পুলিশ করে নেই। সুন্দর প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ এটা রেজ করার জন্য। তাহলে আমি এটাকে পরিষ্কার করার সুযোগ পেলাম। যাই হয়েছে না কেন রুটিন পদ্ধতিতে যা হয় আমরা সেই রুটিনে থাকছি না, থাকবো না। বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটি হয়েছে সেটি আবু সাইদ থেকে শুরু করে সবগুলি রিভিউ করবে এবং রিভিউ প্রক্রিয়াতে আমরা বিদেশি এক্সপার্টদের আনবো। কাজে এখন যা দেখছেন এগুলোর কোনো ভ্যালু নাই। আমরা রিয়েল তদন্তটা করব প্রত্যেকের। বাংলাদেশে তো একটা রুটিন প্রসেস আছে, ওই রুটিনের মধ্যে অনেকে ফেলে দিয়ে অনেক কিছু করছেন, বাট এগুলোর কোনো ভ্যালু নাই। একটু ধৈর্য ধরেন, যে কথাগুলি বলছি সেগুলোর প্রতিফলন দেখবেন খুবই শীঘ্রই। সেটার উত্তর এখন দিব না। আগে বিশ্বাসযোগ্য স্বাধীন যে তদন্ত এবং তার প্রতিফলন ঘটুক, তারপরে এই প্রশ্ন উত্তর দিব। দীর্ঘ 18 বছর আমি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। আমার অবস্থান সবসময় শিক্ষার্থী এবং তাদের ইমোশনের পক্ষে থাকবে, এটুকু আপনাদের বলতে চাই। এবং আবারও বলছি যে এটি যেমন সত্যি যে স্বাধীনতা বিরোধী অপশক্তি, সন্ত্রাসী, সহিংসতাকারীরা এখানে আছে এবং জামাত এবং শিবিরের ইনফিল্ট্রেশন আছে, এটাও যেমন সত্যি এবং তাদেরকেই আইডেন্টিফাই করে বলতে হবে। কিন্তু আমি এটা মনে করি না যে সাধারণ শিক্ষার্থী যারা তাদের আবেগ থেকে আন্দোলনে এসেছে তারা সবাই ওই পক্ষের, এরকম এটাকে আমি বিশ্বাস করি না। আমি মনে করি অনেক সাধারণ শিক্ষার্থী যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, যারা বাংলাদেশের পক্ষে দেশপ্রেমী, তাদেরও অনেকেই যেভাবেই হোক এই আবেগের সাথে সম্পৃক্ত হয়ে তারা এই আন্দোলনের সাথে আছে এবং ছিল। কাজে ঢালাওভাবে সবাইকে এই ধরনের ব্র্যান্ড করা, এটাকে আমি যৌক্তিকও মনে করি না, ন্যায্যও মনে করি না। আসলে আমরা তো গত কিছুদিন ধরে সন্ত্রাসী এবং দেশবিরোধী অপশক্তির একটা ধ্বংসযজ্ঞের যে লীলা, তার বিপক্ষে যুদ্ধের মধ্যে ছিলাম দেশ রক্ষার জন্য। কাজে ওই জায়গাতে আসলে আমরা এখনো ইনভেস্টিগেশন বা এগুলোর মধ্যে যেতে পারি নাই। আমাদের বিষয়টা হচ্ছে যে এরা যদি সরাসরি মুখোমুখি হতো তাহলে একটা বিষয় ছিল। এটা তো সরাসরি মুখোমুখি হচ্ছে না, এটা তো একবারে সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষকে আবেগকে কাজে লাগিয়ে সামনে রেখে তা পিছনে থেকে করছে। এবং আপনারা এটাও দেখেছেন যে একজন শিক্ষার্থী সে তার বন্ধুর মৃত্যুর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সে ব্যাখ্যা দিয়েছে যে তার বন্ধু তার সামনে যে গুলি খেলো সে বিশ্বাস করে যে এই গুলি পুলিশ করে নেই। কারণ পুলিশের সাথে তাদের যে দূরত্ব এবং মাঝখানে যত মানুষ ছিল 100-150, এটা হতেই পারে না যে পুলিশের গুলি সে খেয়েছে। কারণ সে নিজেই বলছে কিছুক্ষণ আগেই সে দেখেছে একদল খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে একদল তরুণ ঢুকলো তাদের মিছিলে এবং তাদের মুখ ঢাকা এবং ঢুকে তারা খুব অ্যাগ্রেসিভ আচরণ করছে এবং তাদের মধ্যে থেকে গুলিটা করেছে এবং তার বুকে মেটাল বুলেট। তার আগ পর্যন্ত সে বলছে যে পুলিশ রাবার বুলেট ছুটছে, কোনো মেটাল বুলেট নাই। তো এই ধরনের আরও বিষয় বের হয়ে আসবে যে মৃত্যু, এই লাশগুলি কারা চেয়েছিল, কারা চেয়েছে যে একটির পর একটি লাশ পড়লে টেনশন বাড়বে, ধ্বংস বাড়বে, আরও উত্তাল করা যাবে।